প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কাছে এবং দূরে, দেশ বা বিদেশ, যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসলাম সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, হ্যাঁ, এটা হচ্ছে পটল। পটল তো খুব পপুলার একটি সবজি। আমরা এখন পটল দিয়ে মিষ্টিও তৈরি করে থাকি। তো পটলের শুটকিপুর রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে খুবই সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি পটলের শুটকিপুর রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমরা তো সবাই মাছের পুর, মাংসের কিমা দিয়ে পুর করে আমরা এই পটলের রেসিপিটা খেয়ে থাকি। কিন্তু আজকে কোনো রকম মাছ মাংস ছাড়াই আজকে শুধুমাত্র 20 টাকার শুটকি দিয়ে এই শুটকিপুর রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ভিডিওটি ভালো লেগে গেলে একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি প্রথমেই পটল নিয়েছি, আর পটলটাকে খুব ভালো করে ধুয়ে এই মুখগুলাকে কেটে নিব। কোনো রকম খোসা ছাড়াই নেই কিন্তু পটলগুলাকে ধুয়ে পানিটা ঝরিয়ে এরকম মুখটাকে কেটে নিচ্ছি। একটা পাশ মুখ হালকা একটু কেটে নিব, জাস্ট একটু সমান করার জন্য, এই যে এরকম। আর আরেকটা পাশ একটু বেশি কেটে নিব, যাতে করে এই পটলের যে শ্বাসগুলো আছে খুব সুন্দরভাবে বের করে নেওয়া যায়। আর এই যে আমি এই পটলের শ্বাসগুলাকে বের করার জন্য একটি চামচের পিছনের অংশটা নিয়েছি। আপনারা আপনাদের সুবিধার্থে যেভাবে পটলের শ্বাসটা বের করতে আপনাদের কাছে সুবিধা মনে হয় সেরকম ভাবে পটলের শ্বাসগুলাকে বের করে নেবেন। আর পটলের শ্বাসগুলা এইরকম ভাবে করে নিলেই আমার মনে হয় একটু সহজ হয়। তো আমি একইভাবে সবগুলো পটলের শ্বাসই বের করে নিব। আর বন্ধুদের কাছে অনুরোধ করছি ভিডিওটিতে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আপনার একটি ছোট্ট লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে, অতএব লাইকটা খুবই ইম্পর্টেন্ট। দেখা যায় ভিডিওতে কমেন্ট হয়ে যায় 100টা আর লাইক হয় 40-50টা। অতএব বন্ধুরা যারা একটি লাইক দিতে ভুলে যাও তাদেরকে বলছি একটি ছোট্ট লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য। তো আমি একইভাবে সবগুলো পুরি বের করে নিয়েছি, এই যে পটলের শ্বাসগুলো। এখন এগুলাকে ফেলে আমি একটা শিলপাটায় এই যে পুর তৈরি করার জন্য যে আমাদের উপকরণ সেগুলা আমরা শিলপাটায় তৈরি করে নিব। এটা ব্লেন্ডারেও করা যাবে, কিন্তু শিলপাটায় করলে বেশি ভালো হয়। আমি এখানে দেশি রসুন নিয়েছি, মানে আমাদের বাংলাদেশের যে রসুনটা, এই রসুনটা দিয়ে যদি শুটকির যে কোনো খাবার তৈরি করি তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক স্ট্রং হয়। তো এখানে 4টা রসুন নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি হলো 3টা। এখন এগুলাকে আধা ভাঙা করে আমি এটাকে বেটে নিব, আর এটা শিলপাটাই করে নিচ্ছি। আর এখন নিয়ে নিচ্ছি কিছুটা কাঁচামরিচ। আপনারা ঝালটা বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারবেন। আমার বাচ্চারা ঝাল একেবারেই খেতে পারে না, এর জন্য আমি খুবই অল্প পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর আপনারা চাইলে এখানে আরো বেশি করে কাঁচামরিচটা ব্যবহার করতে পারেন। তো এখন আমাদের যে শুটকি, এই যে কাসকি মাছের শুটকি, সেই শুটকিটা এই যে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা কিন্তু কোনো রকম ভাজাভাজি করিনি। এই শুটকিটা শুধুমাত্র ভালো করে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। আর এই শুটকিটাকেও আধা ভাঙা করে এইটাকে বেটে নিব। আর আপনারা যদি চান যে পুরটা আরো বাড়িয়ে করবেন, সেক্ষেত্রে এখানে কিন্তু ছোট ছোট যে আলু আছে, ওই যে লাল আলু বা যে কোনো আলু, এইখানে কিন্তু 4-5টা আলু একটু থেতো করে আধা ভাঙা করে নিয়ে নিতে পারবেন। এতে করে পুরের পরিমাণটাও বেশি হবে আর এটা একটা আঠালো ভাবও হবে। আর কেউ যদি আলু দিতে না চান, কাঁঠালের বিচিটাও ব্যবহার করতে পারেন। আসলে আমি এগুলা কিছুই ব্যবহার করছি না, কারণ আমার পটল খুব অল্প পরিমাণে এগুলো রান্না করছি। তো এর জন্য আমার এখানে শুধু এই পেঁয়াজ, মরিচ, রসুন এগুলা দিয়েই আমি পুরটাকে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা এখন পর্যন্ত যারা সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই যে আমি যে পুরটা, এটা এই যে আধা ভাঙা করে বেটে নিয়েছি, একটু কাছের থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসলে এটা মুখ দিয়ে বলে বোঝানো যাবে না যে এটা কতটা ম্যাশ হয়েছে আর কতটা আস্ত রয়েছে। এটা জাস্ট চোখ দিয়ে দেখে বুঝে নিতে হবে। এই যে এরকম ভাবে আমি এটাকে বেটে নিয়েছি। আর এখনই দেখতে কতটা ভালো লাগতেছে,
মনে হচ্ছে এখনই খেয়ে নেই। যাই হোক, এখন আমরা চুলায় একটা ফ্রাই প্যানে এই পুরটা তৈরি করার জন্য সামান্য একটু তেল দিয়ে দিলাম। আমি এখানে রান্নার সয়াবিন তেল দিচ্ছি, কেউ চাইলে সরিষার তেলও দিতে পারেন। আর এখানে তেলের পরিমাণটা খুবই অল্প দিতে হবে, কারণ পুরটা যেহেতু আমরা পটলের ভিতরে দিব, সেহেতু তেলটা যাতে মানে এখানে একদমই শুষ্ক অবস্থায় পুরটা হয়, তেলটা বেশি যাতে না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। তো আমি এই যে হাতাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এই যে এইভাবে একটু করে দিচ্ছি, ট্যাপ ট্যাপ করে দিচ্ছি, যাতে করে এটা পেঁয়াজ রসুনটা শুটকিটা যেন খুব সুন্দরভাবে একটু ভাজা হয়ে সুন্দর একটা ফ্লেভার বের হয়, ঠিক তার জন্য। তো এটাও আসলে দেখে বুঝে নিতে হবে, আর খুবই অল্প তেলে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এইভাবে দিলে এটা কি সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে অলরেডি। তো আমি এখানে আরো কিছুটা শুকনো মশলা ব্যবহার করছি, সেটা হচ্ছে সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আর কালারের জন্য হলুদের গুঁড়া। কেউ দিতে না চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু একটু কালার হলে একটু ভালো লাগে দেখতে, এর জন্য হলুদের গুঁড়াটা এখানে ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আর এই পুরটা পারফেক্টভাবে রান্না হওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম, যেহেতু সবকিছুই কাঁচা, একটু রান্না হলে কিন্তু মানে পুরটার থেকে আরো বেশি সুন্দর একটা ফ্লেভার বের হবে। আর এটাও আমি খুব ধীরে ধীরে এই কাজটা করে নিলাম। আর এই যে পুরের থেকে পানিটা টেনে গেছে, আর আমাদের পুরটা একদমই পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন আমরা একটা সার্ভিং ডিশে রেখে এটাকে ঠান্ডা করে নিব, কারণ যদি গরম পুরটা আমরা ভিতরে দেই সেক্ষেত্রে পুরটা ভালোভাবে দিতে পারবো না, আর পুরটা যদি ভালো হতো দিতে না পারি সেক্ষেত্রে কিন্তু পুরটা মানে পারফেক্ট হবে না, পটলের যে পুরটা। তো আমাদের এই যে পুরটা ঠান্ডা হয়ে গেছে। এখন যে আমাদের পটল, সেই পটলের ভিতরে আমরা পুরগুলাকে পরিমাণ মতো ভিতরে দিয়ে দিব। আর আমি চামচের এই পাশটা দিয়ে আমি পটলের ভিতরে শুটকির পুরগুলা ভরে দিচ্ছি, আর পিছনের সাইডটা দিয়ে আমি একটু চেপে চেপে দিব। এটাকে চেপে চেপে দিলে কি হবে, এটা তেমন একটা চুপসে যাবে না, আর এটার ভিতরে যতটা ফাঁকা থাকবে ভাজার পরে একদমই চুপসে যাবে, আর দেখতেও ভালো লাগবে না। তো এই যে এইভাবে আমি একটু চেপে চেপে এগুলাকে ভরে দিচ্ছি। আর এই পুরটা যত ভালো করে দেওয়া হবে এটা খেতে তত বেশি ভালো লাগবে। তো আমি এই যে দেখে তো বুঝতেই পারছেন যে কিভাবে এই পুরটা ভরে দিলাম। আর এখন এটাকে আমি সিল করে দিব। এটা যদি টুথপিক দিয়ে বা কিছু দিয়ে সিল করি দেখতে আসলে তেমন একটা ভালো লাগে না। তো আমি এটাতে লেবু পাতা ব্যবহার করছি। আমার বাসায় ছোট্ট একটা গাছে টপে মানে লেবু গাছ আছে, তো ওই গাছের থেকে আমি পাতা নিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এইরকম ভাঁজ করে নিলাম। আসলে 4-5টা ভাঁজ করে এইভাবে পটলের মুখগুলাকে আটকে দিচ্ছি, যাতে করে এই পুরগুলা পটলগুলা যখন আমরা আবারও রান্না করব তখন যেন এই পুরগুলা বের হয়ে না যায়। আর এই কাজটা আপনারা যদি চান অন্যভাবেও সিল করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় লেবু পাতা দিয়ে যদি আমরা এটাকে সিল করি তাহলে কিন্তু খুব সুন্দর একটা লেবু পাতার যে একটা ফ্লেভার, সেই ফ্লেভারটা শুটকির মধ্যে থাকে, আর পটলটা খেতে অনেক ভালো লাগে। তো এর জন্য আমি লেবু পাতা দিয়ে এই পটলের মুখটা সিল করে দিলাম। আর এখানে পটলগুলাকে ভেজে নেওয়ার জন্য সামান্য পরিমাণে রান্নার তেল দিয়ে দিলাম। আর এই পটলগুলাকে অবশ্যই অল্প তেলে ভেজে নেবেন, কেননা বেশি তেল দিলে এই পুরটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই তেলটা এই পটলগুলা ভাজার পরে তেলের যে পাতিলটা একটু কালো কালো হয়ে যায়, এতে করে তেলটা নষ্ট হয়ে যায়। তো এর জন্য অল্প তেলে ভাজলে পটলটাও খুব সুন্দরভাবে ভাজা হয়, পুরগুলা বের হয় না, আর তেলটাও নষ্ট হয় না। আর এই পটলগুলা ভাজতে তেমন একটা বেশি সময় লাগেনি, খুবই অল্প সময়ে আমি পটলগুলাকে আমি ভেজে নিয়েছি, 4-5 মিনিটের ভিতরেই আমি এইটা। আসলে আমি যখন নাকি পটলগুলাকে ভেজে নেওয়ার পর আমি মানে পটলগুলা খাই, আসলে বলে বোঝানো যাবে না যে এতটা টেস্টি। আমার মনে হচ্ছিল যে আসলে এত অল্প পরিমাণে কেন বানাইলাম,
মানে এত ভালো লাগছে। আর আমি তো মানে এত সুন্দর ফ্লেভার, আমি লোভ সামলাতে পারছিলাম না, আমি সঙ্গে সঙ্গেই ভাত খেয়ে নিয়েছি, এতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে, আর ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে এসেছেন, আমাকে একটা কমেন্ট করে চলে যাবেন। আমি 24 ঘন্টা পর আপনাদের চ্যানেলটিকে আসবো ভিজিট করার জন্য, এবং আপনাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য আমি আসব। তো এই যে আমি পটলগুলাকে ভেজে এইভাবে উঠিয়ে নিলাম, আর আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আমার লেবু পাতাগুলা কিন্তু বের হয় নাই, আর মুখটাও খুব সুন্দরভাবে আটকে আছে। তো অতএব বন্ধুরা, অল্প তেলে ভেজে নেবেন, তাতে করে পুরটা বের হবে না। তো এই যে আমি গরম গরম একদমই মানে খাবার খাওয়া শুরু করে দিয়েছি। আমার মানে পটলটা তৈরি করার পর মনে হচ্ছিল যে আমি আরো কেন বেশি করে এই পটলের পুরগুলাকে তৈরি করে নিলাম না, আমার কাছে এরকম মনে হচ্ছিল। আর এতটা লোভনীয় হয়েছিল, আসলে বন্ধুরা বাসায় যদি আপনারা ট্রাই না করেন আসলে বুঝতেই পারবেন না। আমি আসলে এইরকম খাবারের ভিডিওটা দেই না, কিন্তু আজকে লোভ সামলাতে পারছি না বলে বন্ধুদের সাথে শেয়ার করলাম যে আমি সঙ্গে সঙ্গেই খাওয়া শুরু করে দিয়েছি। আসলে বন্ধুরা, কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবা, আর ভালো থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।